সবুজ, এই ১৩ জনকে মূলত কোন মামলায় আদালতে তোলা হবে একটু আমাদের জানাবেন, আর মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য পেলেন কিনা? মূলত এই ১৩ পুলিশ এবং সেনা সদস্যকে মূলত ৪টি মামলায় হাজির করা হয়েছে এবং এই ৪টি মামলার মধ্যে একটি হচ্ছে যাত্রাবাড়ির মামলা, যেখানে সবচেয়ে বেশি গণহত্যার ঘটনা ঘটেছে, সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আশুলিয়ার যেখানে চাঞ্চল্যকর একটি ঘটনা, ৬ জনকে একসঙ্গে পুড়িয়ে মারার যে ঘটনাটি, সেটির মামলাটি রয়েছে। এবং এর পাশাপাশি রামপুরা এবং মিরপুরের পৃথক দুটি মামলা রয়েছে। অর্থাৎ যেই মামলাগুলোতে এই ১৩ জনকে হাজির করা হয়েছে, প্রত্যেকটি মামলাই খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যাত্রাবাড়ির যে মামলাটি রয়েছে এবং আশুলিয়ার মামলাটি শেষের দিকে, এবং যাত্রাবাড়ির যে মামলাটি, এটি বিশাল এলাকার জুড়ে এই গণহত্যার ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক বেশি ভিডিও ফুটেজ, অনেক তদন্তের যে বিস্তৃতি সেটি অনেক বড় আকারের। সে কারণে এই মামলাটির তদন্তের যে অগ্রগতি, সেটি এখন পর্যন্ত তদন্তকারী যে সংস্থা রয়েছে তারা বলছেন যে কয়েক হাজার ভিডিও তাদের কাছে রয়েছে। এই ভিডিওগুলো তথ্য বিশ্লেষণ করছেন, তথ্যচিত্রের বিশ্লেষণ করছেন এবং প্রায় হাজারেরও বেশি মানুষের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। সেগুলো এক জায়গায় করতে কিছুটা সময় লাগছে। সে কারণে এই মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে কিছুটা সময় লাগতে পারে এবং অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেগুলোর অগ্রগতিও তারা খুব, যেমন রামপুরার ঘটনা, রামপুরায় কিন্তু অনেক বড় আকারের ঘটনা ঘটেছে, অনেক বিশাল এলাকা জুড়ে ঘটনা ঘটেছে। সেই যে মামলাগুলোতে যখন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক জায়গায় করতে তদন্ত প্রতিবেদনের যে কাজটি, সেটি কিছুটা বিলম্ব হচ্ছে, খুব দ্রুতই শেষ করা হবে বলছেন। এবং আজকে মূলত এই মামলাগুলোর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল এবং আজকে আদালতের কাছে এই মামলাগুলোর ব্যাপারে সময়। ধন্যবাদ আপনাকে।